যুব ভারতীর বিশৃঙ্খলায় কড়া বার্তা রাজ্যপালের। পুলিশের ভূমিকার সমালোচনায় সিভি আনন্দ বোস। আয়োজকদের গ্রেফতারের দাবি রাজ্যপালের। দর্শকদের টাকা ফেরত দিতে বললেন রাজ্যপাল। Immediately arrest the organizer. Refund the money to the common men who paid for the tickets. Government should have a standard operating procedure for such large congregations which take place in the city. We see lack of management, lack of planning, lack of supervision here. These things are to be taken care of. The police have failed the people of Bengal. The police have failed the government. And secondly, where are the police? Bengal is shocked. Order a judicial inquiry into the incident. বিশৃঙ্খলার যুব ভারতীতে রাজনীতির রং। মেসিকে দেখতে বিশৃঙ্খলায় এবার রাজনীতির তরজা। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে তৃণমূল। আর অপরদিকে পাল্টা দিয়েছে বিজেপিও। ভাঙচুর করেছে তৃণমূলই, পাল্টা সুকান্ত। এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে, এমনকি 2012 এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার যখন IPL জেতে তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সুন্দরভাবে অনুষ্ঠান হয়, যেখানে শাহরুখ খান থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিস, কিন্তু কোনো রকমের বিশৃঙ্খলা দেখা যায়নি। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। দেখুন, প্রচুর মানুষ ছিল, প্রত্যেকে কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে, তাই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে। মেসির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্লেয়ার পশ্চিমবঙ্গে আসছেন, এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল, হওয়ার কথা ছিল। কিন্তু যবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে, স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে পুরো প্রোগ্রামটা, এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও, বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল। শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে 5,000 8,000 টাকা করে, এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস, সেটাই হয়ে গেল। প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। সল্টলেক স্টেডিয়ামে আজকে আসার কথা ছিল লিওনেল মেসির, এবং যখন তিনি আসেন তার নির্ধারিত সময়ের আগেই হাজার হাজার মানুষ আজ অপেক্ষা করছিলেন স্টেডিয়ামে। কারণ ফুটবলের জাদুকর লিওনেল মেসি, তাকে আজ একবার চোখের দেখা দেখবেন, এই আশাতেই এত দাম দিয়ে টিকিট কেটে আজকে প্রত্যেকে এসেছিলেন। কিন্তু তাদের সেই আশা পূরণ হলো না। দামি টিকিটেও LM10কে দেখতে না পেয়ে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন দর্শকরা, এবং তারপরই লন্ডভন্ড হয় স্টেডিয়াম। হোর্ডিং ভেঙেছে, ব্যারিকেড ভেঙেছে, গেট, তোরণ এগুলো ভাঙার চেষ্টা করা হয়েছে। তারপরই শুরু হয় এলো পাথারি, চেয়ার ছোড়া, বোতল ছোড়া হয়। আর কিংবদন্তি মেসি যখন বেরিয়ে যান মাঠ ছেড়ে, তারপরেই শুরু হয় ফেন্স টপকে মাঠে জনতার প্রবেশ। রীতিমতো বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় আজকে সল্টলেক স্টেডিয়ামে। একেবারে বেনজির ঘটনা, নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো আজ সল্টলেক স্টেডিয়াম। আগুন জ্বলল, তছনছ হয়েছে টার্ফও, এবং সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ যখন মেসি এলেন তার কিছুক্ষণ পরেই, মেসি যখন মাঠের মধ্যে এলেন স্টেডিয়ামে, ল্যাপের সময় শুরু হয় বিশৃঙ্খলা। কারণ তাকে একবারও দেখতে পাননি দর্শকরা, কারণ মেসির সঙ্গে ছিলেন কয়েকশো মানুষ। তার মধ্যে ছিলেন আয়োজকরা, ছিলেন উদ্যোক্তারা, ছিল সেলফি তোলার হিড়িক। আর সেই সব কিছুর মাঝে যারা এত টাকা দিয়ে, এত পরিশ্রমের টাকা জমিয়ে, কেউ কেউ লোন নিয়ে, কেউ কেউ ইএমআই নিয়ে টিকিট কেটেছিলেন, তারা আজ মেসিকে একবারও ভালোভাবে দেখতেই পাননি, এবং তারপরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা। তারপরে শুরু হয় চরম বিশৃঙ্খলা। দেখতে পাচ্ছেন চেয়ার ছুটছেন দর্শকরা, রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, চেয়ার ছুটছেন ক্ষুব্ধ দর্শকরা। গ্যালারি ছেড়ে মাঠে চলে আসেন দর্শকরা, তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। মেসি মাঠ ছেড়ে যাওয়ার পরই রীতিমতো মাঠে নেমে পড়েন উন্মত্ত জনতা। লন্ডভন্ড হয় স্টেডিয়াম। হোর্ডিং ভাঙা হয়েছে, ব্যারিকেড ভাঙা হয়েছে, গেট, তোরণ এই সমস্ত কিছু ভাঙার চেষ্টা করা হয়েছে। এলো পাথারি, চেয়ার ছোড়া হয়েছে, বোতল ছোড়া হয়েছে। We demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. 110% scam. This is not good.
পুরো পয়সা নিয়ে ওরা আমাদের সঙ্গে স্ক্যাম করে দিল। সদর থেকে অ্যারেস্ট করা উচিত। ওনার মতো স্ক্যামার এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে নেই। উনি 8 ঘন্টার প্রোগ্রামে সবার কাছ থেকে টাকাটা ধরে ওনার এভারেজ হিসাব করুন, যদি 30,000 লোক থেকে থাকে 5,000 টাকা এভারেজ টিকিট হয়, উনি কত টাকা কামিয়েছেন? দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু। ভীষণ ভীষণ ভাবে পুরোভাবে উনি আনলেন মেসিকে ওনার ব্যক্তিগত যোগাযোগে, উনি ওনার ব্যক্তিগত পরিসরে যে সমস্ত লোকজন 5 লাখ 2 লাখ 10 লাখ দিয়েছেন তাদের হায়াতে বসে ছবি তোলালেন। Absolutely rubbish mismanagement, rubbish. 32,000 দিয়ে পুরোটা দেখতেই পাইনি। 32,000 টাকা দুটো টিকিটে পুরো ফ্রড হয়েছে। This is a fraud, this is a miscam, total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru and I seen this city here. Bengaluru I came from. Yes, I came from Bengaluru to see Messi. This management can only happen in Kolkata. Such a strict management Kolkata has done it right now. Disgrace for Messi, disgrace for Kolkata, disgrace for India also. Absolutely. Come on guys. এই মোহনবাগান ক্লাব আর এই শতদ্র দত্ত আমাদের কাছে চিটিং করেছে। We all have been cheated by Mr. Satadru Datta. I'm so sorry to say. He was surrounded by thousands of people. So how will we see him? টিকিট কেটে মেসিকে 1 মিনিটও দেখতে পেলাম না। যদি স্ক্রিনেই দেখতো তো বাড়িতেই দেখতাম। অর্গানাইজেশন একদম বাজে ছিল, আমরা কেউ দেখতে পাইনি মেসিকে। এত ভিড় ছিল যে গ্যালারি থেকে কিছু দেখা যাচ্ছিল না। ব্যাড অর্গানাইজেশন। কিচ্ছু কোনো কিছু না, একটা সেকেন্ডের জন্য মানুষের পয়সা চুরি করেছে। মানে এত লোক ঘিরে ছিল, মানে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো আজকে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেললো। দেখতে এসেছি, একটা কিচ্ছু দেখতে বলবো ঠিক আছে তো, বিক্ষোভ হবেই তো, যার জন্য এত টাকা দামের টিকিট কেটে সবাই সমর্থক করে আসা। মেসি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস, তাকে দেখতে পেলে কাকে দেখবো আমরা? দেখাই যায়নি। बहुत ही केओस हो गया था। हाँ, बॉटल थ्रो कर रहे हैं, वो मतलब उचित तो नहीं है थ्रो करना, बट फिर लोग जो देखने आए थे वो भी लोगों को नहीं मिला। मैच अप तो बहुत हुआ। पैसा गया लोगों का, जिन लोगों का बहुत पैसा गया उन लोगों को तो बुरा लगेगा ही। बहुत कोशिश की टू बी एग्जैक्ट, पर बिल्कुल नहीं। बहुत गंदा ऑर्गेनाइजेशन। इससे ज्यादा डिसअपॉइंटमेंट हो ही नहीं सकता कोई। पूरा मिनिस्टर्स लोग, पुलिस कमांडो, उनको पता नहीं क्या करना है। पब्लिक को बुला के पब्लिक कुछ नहीं देख पाए। हम लोग हाईएस्ट में VVIP में थे, 15,000 का टिकट लेके आए थे। It was actually a very pathetic management. We paid around 50K और इतना pathetic management, पूरा मीडिया से खड़ा हुआ। There was no security around him कि उस फोर्स को आपको डिवाइड करना होगा। You have to leave him, you have to give him space, you have to leave him for the people. It was very disappointing. If you guys want to conduct an event where only your celebrities, kids, grandsons will come and look at Messi, this is totally unfair. Chennai, we came from Chennai, we paid 12,000 per ticket, and the organizing was very poor. We did not even have a glimpse of Messi. Some people have come by train. I traveled 30 hours by train to come here, and I didn't see Messi, even a glimpse of Messi. Everyone was surrounding Messi, everyone was crowding Messi. The whole, only those inside the stadium. আসাম গুয়াহাটি থেকে আসছে, এক ঝলকও দেখতে পারিনি আমরা। বডি পুরো টায়ার্ড, কিন্তু মেসিকে দেখার জন্য মানে এনার্জিটা